হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা। টেস্টি ট্রাভেলের নতুন একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সকলের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের একটি রেসিপি, সেটি হলো লোটে মাছ। লোটে মাছ নামটা শুনে সবারই কেমন যেন একটা হচ্ছে। জানি লোটে মাছ খেতে অনেকেই পছন্দ করে না, কিন্তু আমি আজকে তোমাদের অন্যরকমভাবে মাছটা রান্না করে দেখাবো। এর জন্য লাগবে লোটে মাছ। আমি লোটে মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তা বলে ভেবো না যে একবারে গন্ধ চলে গেছে। দেখাবো কিভাবে লোটে মাছের গন্ধটাকে তোমরা দূর করবে। তাহলে চলো দেখা যাক। লোটে মাছটাকে সামান্য গরম জলে কিছু সময় ধরে ভাপিয়ে নেবে, খুব ভালো করে ভাপাবে। আর এর মধ্যে যে কাঁটাগুলো থাকবে, দেখবে মাঝখানে মাছের একটা কাঁটা আছে, সেই কাঁটাটাকে বের করে নেবে। তাহলে খাওয়ার সময় মুখে আর বেশি কাঁটা পড়বে না, না হলে কিন্তু ভালো লাগবে না মাছটা খাওয়ার সময়। মাছটাকে রান্না করার জন্য লাগবে আমার কিছু মশলা, যেমন আদা কুচি, কাঁচা লঙ্কা, গোলমরিচ, ধনেপাতা, রসুন, টমেটো কুচি, পেঁয়াজ এবং লেবু। তাহলে চলো দেখা যাক আমি রান্নাটা কেমন করে করি। আর তোমরা কিন্তু অবশ্য বাড়িতে একবার রান্না করে দেখো। এবার আমি মশলাগুলো ভালো করে বেটে নেব। মাছগুলো ভাপিয়ে একটা পাত্রের মধ্যে রেখে কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছি। তারপর মাছের ভেতরে থাকা যে কাঁটাটা আছে সেই কাঁটাটাকে বের করে নেব। দেখো আমি মাছের কাঁটাটাকে কিভাবে বের করছি। মাছটাকে চারপাশে ছড়িয়ে নিচ্ছি, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না, কারণ মাছটা পুরো ঝুড়ি ঝুড়িই রান্না হবে, আমি গোটা মাছ রান্না করব না। এইভাবে কাঁটাটাকে বের করে নেব। আর এই মাছটা যে আমি ভাপিয়ে নিয়েছিলাম তার জন্য গন্ধটা অনেকটাই চলে গেছে। রান্না করার সময় দেখবে কোনো গন্ধই লাগবে না। এবার আমি এই কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে সম্বরা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি টমেটো কুচি এবং সামান্য ধনেপাতা কুচি। টমেটোটাকে সামান্য ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাগুলোকে। এই মশলাটার মধ্যে কিন্তু আমি সামান্য ধনেপাতাও বেটে দিয়েছি। এবার মশলাটাকে কিছুক্ষণ ভাজবো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষাবো। তারপর আমি দিয়ে দেব লোটে মাছগুলোকে এর মধ্যে। লোটে মাছগুলোর সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে সময় ধরে কষাতে হবে। এই রান্নাটা কিন্তু অনেকটা সময় ধরেই করতে হবে, আর অল্প আছে, বেশি আছে রান্না করলে মাছটা পুড়ে যাবে এবং মশলাগুলোও পুড়ে যাবে, যার জন্য মাছটা খেতে তিতে হয়ে যাবে। আর দিয়ে দেব সামান্য লবণ। এবার আমি 5 থেকে 10 মিনিট সময় নিয়ে এই মাছটাকে আস্তে আস্তে কষাতে থাকবো। তারপরে দেখবে মাছটা ঠিক এরকম কালার চেঞ্জ হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। তাহলেই বুঝবে তোমার মাছটা রেডি হয়ে গেছে। ব্যাস, আমার রেডি আজকে লোটে মাছের ঝুড়ি ঝুড়ি ভাজা। তাহলে কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, এবং ভিডিওটার শেষে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও। ওকে, বাই বাই।